বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কৃষির তথ্য আপনাদেরকে দিয়ে কৃষিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে সবসময় কথা বলি। আজকে যে কথা বলবো আদা। প্রিয় দর্শক, আদা মশলা জাতীয় ফসল, এর কলকারাম নিয়ে সবসময় আপনাদেরকে কথা বলছি। আজকে যে কথাটা বলবো, এই সময়টাতে আদাতে করণীয় কি, আপনারা কি করবেন। আসলে এই সময় আদার একটা কঠিন মহামারী, আসলে ব্লাস্ট আসে। এরপরে যে সমস্যাটা হয়, এটা ব্লাস্ট নিয়ে আমরা অনেক ভিডিও দেখছি, আপনারা ভিডিও দেখে নেবেন। এখন যে সমস্যাটা সেটা হলো আদা মাটির থেকে বাহির হয়ে আসে। প্রিয় দর্শক, একটু যদি আমরা লক্ষ্য করে দেখাই, যে এখানে লক্ষ্য করেন একটু, এই যে আদাগুলো কিন্তু বাহির হয়ে আসছে। এই যে দেখুন, লক্ষ্য করুন, এই যে আদাগুলো বাহির হয়ে আসছে। এখানে এখন কিন্তু মাটি দিতে হবে। এই আদাগুলাতে আমরা মাটি দেব। এই যে এই সাইডটাতে যদি একটু লক্ষ্য করেন প্রিয় দর্শক, কতটুকু দেখাইতে পারতেছি দেখুন, এই যে আদাগুলো বাহির হয়ে আসছে। এই আদাগুলাতে এইরকম ঝুরঝুরা মাটি দিয়ে এইভাবে আপনারা এইভাবে ঢাকে দিবেন। তাহলে কি হবে, আদারটা আর কি মাটির থেকে বাহিরে আসবে না। এইভাবে অনেক আদায় আমাদের, এই যে যদি একটু লক্ষ্য করেন, এই যে আদাটা কিন্তু বাহির হয়ে আসছে। এটা এইভাবে থাকা যাবে না, এইভাবে এটাকে ঢাকে দিতে হবে। তাহলে এখানে, এই যে এখানে আমরা কিন্তু ঢাকে দিছি। প্রিয় দর্শক, যদি এই সাইডগুলো করে লক্ষ্য করেন, এই যে একটু যদি কতটুকু আমরা, যে এই জায়গাটাকে আমরা কিন্তু বাহির থেকে যে কোনো মাটি ছাই, ভার্মি কম্পোস্ট, এইভাবে এটাকে কিন্তু এইভাবে ঢাকে দিতে হবে। তা না হলে এই আদাটা কিন্তু আর কুশি দিব। এইভাবে আদাগুলো কিন্তু বাহির হয়ে গেলে এইভাবে এখান থেকে একটু মাটি এইভাবে দিয়ে আমরা ঢাকে দেবো। এইভাবে গোড়াল, এই যে এইভাবে আমরা মাটিগুলো দিয়ে দিব। দিয়ে দিলে এই সাইডে যদি একটু আপনারা লক্ষ্য করেন, এই যে আদাগুলো কিন্তু এইভাবে বাইরে আসে। এই যে দেখুন, এই আদাটাকে আমরা এইভাবে একটু এইভাবে সাইড থেকে মাটি নিয়ে আমরা কিন্তু এইভাবে দিলে, তাহলে আদাটা কিন্তু এই কুশিগুলার থেকে আবার আদার কুশি হবে। এই যে এই গাছটা যদি একটু প্রিয় দর্শক আমরা লক্ষ্য করাই, এই যে দেখেন যেটা সমস্যা হয়, এই যে এইভাবে আদাটা বাইরে আসছে। এই আদাটাতে হালকা পরিমাণ, বেশি দেওয়ার দরকার নাই। এই যে বাস হয়ে গেল। এইভাবে আপনারা যদি মাটি দেন, তাহলে আপনার আদাটা সুন্দর থাকবে এবং আদাটা যে রোদ পড়ে বা কুশি দেওয়া থেকে অব্যাহত থাকবে, যাতে করে সুন্দর থাকবে। আমাদের নেটিং পদ্ধতির আদা বর্তমানে এই পরিস্থিতি খুবই ভালো আছে, কিন্তু আমরা আদাগুলো পিলাই নেওয়ার পর গাছগুলো একটু তো দুর্বল অবশ্যই হয়। এটা এখন সুন্দর আসতে একটু সময় লাগবে এবং আদার সময় কিন্তু এখন গ্রোথ হওয়ার। আপনারা যাদের আদা আছে তারা অবশ্যই এইভাবে মাটি দিয়ে আদাগুলোকে সুন্দরভাবে এবং আগাছা মুক্ত রাখবেন এবং কঠিন তত্ত্বাবধান করবেন। এই বছর প্রচুর পরিমাণ বৃষ্টি, আদার কিন্তু একটাই মড়ক, ব্লাস্ট। আমাদের কিন্তু ব্লাস্ট অলরেডি চলে আসছিল। যদি একটু লক্ষ্য করেন, এই যে এই গাছগুলো দেখেন, এগুলা ইনশাল্লাহ স্প্রে করার পর ইনশাল্লাহ সুস্থ হয়েছে। এটা থাকে, আদাতে 25% ব্লাস্ট থাকবেই। আর কৃষি মানেই রিস্ক, কৃষি মানেই যুদ্ধ করে বাঁচা। আমাদেরকে যুদ্ধ করেই বাঁচতে হয়। আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে চাবেন এবং আপনারা এভাবে করবেন। আর আমাদের এই নেটিং পদ্ধতি চতুর্থ সাইটে আমরা মোটামুটি ভালো পরিমাণে এবার আদাতে বিনিয়োগ করছি। আপনারা আমাদের আধুনিক কৃষি ফার্মের জন্য দোয়া করবেন এবং আপনারা কৃষিতে সমৃদ্ধ করে বাংলাদেশকে এগিয়ে নেবেন এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটাই জায়গা, সেটা হলো আমাদের কৃষি সেক্টর। সেটা হলো না বুঝে কৃষি সেক্টরে আসবেন না, অবশ্যই বুঝবেন। অনেকের মাঝে আপনাকে নিজেকে সচেতন হয়ে আপনার নিজের প্রতিভাকে কাজে লাগে আপনি আপনার মতো করে আগাবেন, এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।